হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আর আজকে ব্লগ ভিডিও দিতেছি না, আজকে শুধু রান্নার একটা ভিডিও দেব। সেটা হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব খাসির মাংস দিয়ে। আমি সবসময় খিচুড়ি রান্না করি মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে, তবে আজকে খিচুড়ি প্রথমবারে খাসির মাংস দিয়ে রান্না করতেছি। আর আজকের খিচুড়িটা আলাদাভাবে রান্না করব না, মাংস আর খিচুড়ি একসাথে মিক্স করে রান্না করব। এই যে এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলা, এরপর আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, এই মশলাগুলো আমি পাটায় বেটে দিছি। এরপরে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল সবকিছু দিয়ে এখন ভালো করে হাতে মেখে নেব। আর যেহেতু খিচুড়িটা হাতে মেখে রান্না করব, এজন্য ভালো করে হাতে মেখে নিতে হবে। এরপরে যে মাংসটা আমি দিয়ে দিব, আর আজকে মাংসটা নিয়েছি খাসির মাংস। খাসির মাংস দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব। আর এদিকে যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে মাংসগুলো মিক্স করে নেব মশলার সাথে। এই তো এখানে যে আমি মশলার সাথে মাংস আর মশলাটা একদম ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিব। ধুয়ে রাখা চাল ডাল তার মাংসর সাথে ভালো করে মিশিয়ে নেব। খিচুড়িটা হয়তো বা অনেকে অনেকভাবে রান্না করে। সবাই বেশিরভাগ সময় খিচুড়িটা রান্না করে কষায় রান্না করে, তবে আমি আজকে কষায় রান্না বসালাম না, আজকে হাতে মেখে খিচুড়িটা বসাইলাম। আর এখানে তো চাল ডাল মশলার সাথে দেওয়ার পর এখন ভালো করে মিশিয়ে নিতেছি। আর খিচুড়িটা আমি যেহেতু হাতে রান্না করতেছি, এজন্য ভালো করে হাতে মেখে নেব, তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে। আর এদিকে আমি মশলার সাথে মাংস, চাল ডাল, মশলা সবগুলো একদম ভালো করে মিশিয়ে নিতেছি। এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেব। এই তো এখানে তো মাংস, চাল ডাল সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, তবে আর একটু পানি লাগবে। এরপর আর অল্প পরিমাণে পানি দিয়ে তারপরে যে বসাই দিব খিচুড়িটা। আর এখন যেহেতু একটু সন্ধ্যার সময়, প্রচুর পরিমাণে গ্যাস আছে, এখন গ্যাসে আর কোনো সমস্যা হয় না। যাই হোক, এরপরে যে এখানে আমি খিচুড়িটা বসাই দিছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দরই দেখা যাচ্ছে। আর এদিকে কিন্তু বলক চলে আসছে। খিচুড়িটা আমি বলক চলে আসছে আরো আগে, আমি এখন ভিডিও করে নিতেছি। আর এদিকে কিন্তু খিচুড়িটা অর্ধেক হয়ে গেছে, পুরোপুরি হয় নাই এখনো, চালটা আর একটু সেদ্ধ হবে। আর মাংসগুলা কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিছি, যে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই যে এদিকে আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পারছেন অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর খিচুড়িটা একদম মানে ভুনা হয় নাই, মানে ঝরঝরাও হয় নাই, আবার একবারে পাতলাও হয় নাই, একদম ঠিক মতন হয়েছে। এরপর তো খিচুড়ি রান্না হয়ে গেছে, এরপর সবাই মিলে এখন খাবারটা খেয়ে নেব। আর আজকের খিচুড়ি রান্নাটা আসলে অনেক মজা হয়েছিল, সবাই বলছে যে আসলে খুব ভালো হয়েছে খিচুড়ি রান্না। আর খিচুড়ির সাথে লেবু আমার অনেক ভাল লাগে। আর আমি সবসময় খিচুড়ি রান্না করি আলাদা, মাংস ঝোল করে রান্না করি, তারপর খিচুড়ির সাথে খাই। তবে আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করি, এটাও মজা হয়েছে অনেকেই। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।